I would like to request Mr. Syed Almas Kabir, former director of Dhaka Chamber, FBCCI, and former president, BASIS. In terms of digital trade and e-commerce, what legal or infrastructural improvements are needed to help Bangladesh remain competitive upon LDC graduation? Mr. Kabir. Thank you. Assalamu alaikum and good afternoon, everybody. আমি প্রথমে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা একটু বলে রাখি। অফকোর্স পিটিএ এফটিএ নিয়ে কথা হচ্ছে, অনেক কথা হচ্ছে, এবং ডক্টর সেলিম রায়হানের যে কম্প্রিহেন্সিভ কিনোট ছিল সেটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। সেখানে উনি পিটিএ এন্ড এফটিএ কথা বলেছেন। আমি মালয়েশিয়ার সাথে অনেক কাজ করেছি, তখন মালয়েশিয়ার সাথে এফটিএ নিয়ে গত 10 বছর ধরে, মেবি মোর দ্যান 10 বছর ধরে এটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা করতে পারিনি। সো এই ধরনের এফটিএ পিটিএ যদি আমাদের না থাকে বা অন্য এই ধরনের কোনো ট্রেড এগ্রিমেন্ট না থাকে, তাহলে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের অনেক সমস্যা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। একটা জিনিস সবসময় আমরা দেখেছি যে যখনই কথা বলেছি আমাদের কমার্স মিনিস্ট্রির সাথে বা এই ধরনের যখন কথা হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে, তখন সবসময় একটা ভয় কাজ করেছে যে এই বুঝি আমরা যদি এফটিএ করে ফেলি মালয়েশিয়ার সাথে, মানে একটা এক্সাম্পল হিসেবে বলছি, তাহলে মালয়েশিয়ার প্রোডাক্ট এসে আমাদের এখানে সয়লাভ হয়ে যাবে। আর এনবিআর থেকে একটা রেজিস্ট্যান্স আসছে যে আমাদের এখানে যদি আমরা এফটিএ করি তাহলে তো আমাদের কোনো ট্যারিফ এখানে লস হবে, রেভিনিউ লস হবে, বিশাল লস হবে। সো আমাদের একটু লং টার্ম চিন্তা করে এই কাজগুলো করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, এটা কিনোট পেপারেও এসছে, সেটা হচ্ছে যে মার্কেট ডাইভার্সিফিকেশন, দ্য প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিয়ে তো অ্যাগেন প্রেসিডেন্টও কিছুক্ষণ আগে বললেন যে আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক, লেদার ইত্যাদি এগুলো নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছে। ইনফ্যাক্ট কমার্স মিনিস্ট্রিতে there was a সেল যেটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র এই 6টা ডিফারেন্ট প্রোডাক্টকে আলাদাভাবে ফোকাস করার জন্য, কিন্তু আমি জানি না ওটা নিয়ে কি করা হচ্ছে। আমরা ওখান থেকে আইসিটিতে যেটা বলেছিলাম যে আইসিটির জন্য আমাদের 5টা দেশে, মিনিমাম 5টা দেশে 5টা মার্কেটিং অফিস তৈরি করতে হবে, এবং সেই জন্য আমরা একটা বাজেট দিয়েছিলাম। ইট ওয়াজ অনেক দূর এগিয়েছিল, বাট আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু দ্যাট। সো it went into the black hole or something. So কিন্তু এই ধরনের এফার্ট নিয়ে আমাদের কাজ করতে হবে, খুব ফোকাসভাবে কাজ করতে হবে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের ব্যাপারে, শুধু কথা বললে হবে না। 2 নম্বর হচ্ছে যে আমাদের এক্সপ্যানশন করতে হবে, সেটা নিয়েও কথা হয়েছে। আমরা সার্ক কান্ট্রিগুলো, আসিয়ান কান্ট্রিগুলো, ল্যাটাম কান্ট্রিগুলো, আফ্রিকান কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের প্রোডাক্ট সেরকম একটা যায় না। আমরা যেটা অ্যাগেন একদম ওয়েলকাম স্পিচে প্রেসিডেন্ট বলেছেন যে 88% অফ আওয়ার প্রোডাক্টস, এক্সপোর্ট প্রোডাক্টস অ্যাকচুয়ালি ইট গোজ টু আপনার নর্থ আমেরিকা অ্যান্ড ইউ। সো এইখান থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে প্রোডাক্ট এক্সটেনশন, ডাইভার্সিফিকেশন অ্যান্ড এক্সপ্যানশন অফ মার্কেট তো বটেই, কিন্তু প্রোডাক্ট এক্সটেনশন, যেমন আমরা জুট এক্সপোর্ট করছি, কিন্তু আমরা জুটের কি এক্সপোর্ট করি? আমরা জুটের ইয়ার্ন এক্সপোর্ট করি, আমরা হেসিয়ান ক্লথ এক্সপোর্ট করি, আমরা ব্যাগস এক্সপোর্ট করি, কিন্তু আমরা তো জুটের অন্য কিছু করি না। যেমন আমরা জুটের ফ্যাব্রিক করি না, আমরা জুট দিয়ে এখন ওই ফার্নিচার তৈরি হয়, এগুলো করি না। সো এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের চিন্তা করতে হবে এক্সিস্টিং মার্কেটেই, কিন্তু নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হবে। এবং সেটা করার জন্য আমাদের কি করতে হবে? সেটা করার জন্য আমাদের নিজস্ব আইপি তৈরি করতে হবে। ডক্টর জাকির খুব রাইটলি বলেছেন যে আমাদের নিজস্ব কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি নাই, আমাদের নিজস্ব আমরা এতদিন ধরে গত 40-45 বছর ধরে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য লিডিং পজিশনে আছি সারা বিশ্বে, সেকেন্ড পজিশনে আছি আর ফার্স্ট পজিশনে আছি। এইখানে আমাদের নিজস্ব কোনো ব্র্যান্ড নাই, আমরা নিজস্ব কোনো ব্র্যান্ড এস্টাবলিশ করতে পারিনি। সো এইখানে আমাদের যেটা করা দরকার, আমাদের R&Dতে ইনসেন্টিভাইজ করতে হবে। এইখানে সরকারের পলিসি, দ্য গভর্নমেন্ট মাস্ট ইনসেন্টিভাইজ R&D. If I spend on R&D, if I give a grant on R&D to an academia, to an university, I must get some incentives from the government as a tax rebate or whatever that is. So এটা যদি হয়, আমার মনে হয় এই ধরনের নতুন নতুন আমাদের আইপি তৈরি হবে। এবং ট্রিপসের পরে যেটা আপনি বলেছেন যে তখন যদি আমাদের নিজস্ব আইপি না থাকে, তখন আমরা কিন্তু প্রাইস ডিকটেট করতে পারবো না, এবং আমাদের আমরা ওই দেখা যাবে যে ওই যেটা আপনি বলছিলেন, আপনার ওষুধ নিয়ে বলি যে একটা প্যারাসিটামল হয়তো দাম হবে হয়তো 10 টাকা বা 100 টাকা। সো এনিওয়ে, সো এইটার জন্য যেটা আবার করতে হবে, এইটার জন্য এই ধরনের R&D করার জন্য আমাদের কিন্তু এখন ক্যাপাবিলিটি নাই। আমাদের যেটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে ইমিডিয়েটলি। স্কিল ডেভেলপমেন্ট
আমাদের রিস্কিলিং এবং আপস্কিলিং করতে হবে। ফোর্থ ইন্ডাস্ট্রি রেভলিউশনের জন্য যে টেকনোলজিগুলো আসছে সেগুলোতে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। আমি আইটির কথা যদি বলি, আইটি সার্ভিস যেটা আমরা এক্সপোর্ট করি, this export volume is actually decreasing for the last 2 years. It has decreased in the last 2 years. Why? Because we have lost jobs. যেই জবগুলো আমরা করতাম সেগুলো অনেক রুডিমেন্টারি ছিল, সেই জবগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন করা হয়ে যাচ্ছে। সো আমরা যদি আমাদের স্কিল লেভেলটা না বাড়াই এবং আমরা যদি একটু হাই ভ্যালু কাজ শুরু না করি, তাহলে কিন্তু আমরা এই জবগুলো আস্তে আস্তে হারাতে থাকবো। আমাদের এই এক্সপোর্টটা বাড়বে তো নাই, বরং আরও শ্রিঙ্ক করবে। সো আমরা যদি হাই ভ্যালু কাজ করি, তাহলে আমরা এখন যেটা ঘন্টায় হয়তো $5 থেকে $10 চার্জ করছি, সেটাই আমরা হয়তো $25-30 চার্জ করতে পারবো। সো অটোমেটিক্যালি আমাদের এক্সপোর্ট কিন্তু 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে যাবে। আরেকটা জিনিস যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সার্টিফিকেশনস এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি কন্ট্রোল। সার্টিফিকেশনস আমরা খুব একটা কিন্তু এখানে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন নিয়ে আমরা খুব একটা কনসেন্ট্রেট করি না। হ্যাঁ, অফকোর্স আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের সার্টিফিকেশন আছে, কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোতে আমরা সার্টিফিকেশন বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করতে পারি না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে দ্য গ্রিন ট্রেড পলিসি। আমরা যদি একটু গ্রিন ট্রেড পলিসিতে আমরা কনসেন্ট্রেট করি, তাহলে কিন্তু আমরা অনেক মার্কেটে সেইখানে আমরা হয়তো প্রেফারেন্স পাবো। ওই ইভেন আর এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও আমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে যে তারা গ্রিন পলিসি মেনটেন করে, এনভায়রনমেন্টালি তারা রেসপন্সিবল। সো এই ব্যাপারে একটু আমাদের মনে হয় কনসেন্ট্রেট করা দরকার। Thank you very much for your insightful thoughts.